সূরা নাজমের 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত, এই কয়টা আয়াত দিয়ে প্রমাণিত হয় মেরাজ সত্য। আর হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে। আজকের আলোচ্য বিষয় হবে মেরাজ সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মেরাজ করিয়েছেন, যেটা সবচেয়ে বিস্ময়কর ঘটনা, যা মানুষকে আশ্চর্যান্বিত করে এবং মানুষ তার মেধা এবং আকল বুদ্ধি দিয়ে যেটাকে সীমাবদ্ধ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া ইকরামদেরকেই বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন এবং এটাকে বলা হয় তালিমে রব্বানি। আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন আম্বিয়া ইকরামদেরকে, যাতে করে দুনিয়াতে চলার সময় বা বিপদ আপদের সময় যখন কোনো মুসিবত তাদের উপরে আসবে, ওই মুসিবতের মধ্যেও যেন তারা অটল থাকতে পারে এবং আল্লাহ তাআলার নিদর্শনের কথা মনে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সূরাতুল আনআমের 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের বিস্ময়কর বস্তু দেখাতে লাগলাম, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন সে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। এক হলো তো বিশ্বাস করি, আর যদি সেটা স্বচক্ষে দেখা যায় আরও বেশি ইতমিনান হয় না, প্রশান্তি লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হযরত আদম আলাইহিস সালামকে তালিম দিয়েছেন জান্নাতের মধ্যে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে তাকে বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন। ঠিক তদ্রূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার আরশের কাছে নিয়ে আরশে নিয়ে বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, যেই ঘটনা অন্য কোনো নবীর সাথে ঘটে নাই, পৃথিবীতে অতীতে কখনো হয় না এবং আর কখনো হবেও না, এমন একটি মেরাজ সংগঠিত করেছেন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এবং এই ঘটনা যে বিস্ময়কর আশ্চর্যবোধক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ঘটনা বর্ণনা করার সময় তার ভাষা ভঙ্গিটা দিয়ে বোঝা যায় যে এই ঘটনাটা আসলেই আশ্চর্যজনক। মানে বেঈমানদের সহজেই তারা ক্যাপচার করতে পারবে না, বিশ্বাস করবেই না, যেটা কিভাবে সম্ভব হলো যে জমিন থেকে একজন মানুষ সশরীরে জাগ্রত অবস্থায় সপ্ত আসমানে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে শুধু ওই মেরাজের ঘটনা না, অন্যান্য অনেক ঘটনাই বর্ণনা আছে কোরআনের মধ্যে। যেমন হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে যাবার ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে নিক্ষেপ হওয়ার ঘটনা আছে। এভাবে অন্যান্য নবীদের লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, কওমে সামুদ, কওমে আদ, এগুলো ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তবে কোনো ঘটনার শুরুটাই সুবহান শব্দ দ্বারা শুরু করেন নাই, কিন্তু এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাযী, সুবহান শব্দ ব্যবহার করে এদিকে ইঙ্গিত করেছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন যে এটা আসলেই একটা আশ্চর্যজনক ঘটনা। যাদের ঈমান আছে, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে, কেবল তারাই কোনো চুচেরা করা ছাড়া বিশ্বাস করে নিবে, আর বাকি যারা আকল দিয়ে জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবে তারা সহজে বিশ্বাস করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল বাইতুল্লাহ থেকে, কাবা শরীফের ওইখান থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, এবং বাইতুল মাকদাস থেকে নিয়ে সপ্ত আসমানের উপরে নিয়ে গিয়েছিল আল্লাহ তাআলা। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের দূরত্ব হলো 765 মাইল, আর কিলো হিসাব করলে 1232 কিলো। ওই যুগে এত দ্রুত যানবাহন ছিল না। ওই যুগ হিসাবে মক্কা থেকে এই মসজিদে আকসা পর্যন্ত পৌঁছতে প্রায় 40 দিন সময় লাগতো। কতদিন? 40 দিন সময় লাগতো ওই যুগে, রসুলের যুগে যখন মেরাজ হচ্ছিল।
অথচ রসুল একটা রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ফিলিস্তিন সেখানে গিয়ে আবার সপ্ত আসমান ভ্রমণ করে আবার রাতের অংশেই চলে আসছে। এটা আশ্চর্যজনক না? এজন্য বর্তমান বিজ্ঞানী বা ওই সময় তো এতটা গবেষণা ছিল না, বিজ্ঞানীরা তাদের চিন্তা ফেল এখানে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব হলো যে একজন মানুষের দ্বারা এত অল্প সময়ের মধ্যে এত দূরে যাওয়া। এই সপ্ত আসমানে যাওয়ার আগেই অনেক বিষয় আছে যেগুলোকে পাড়ি দিয়ে যেতে হয়, যেমন মধ্যাকর্ষণ শক্তি আছে, যুগ্ম নক্ষত্র, গুচ্ছ নক্ষত্র, ধূমকেতু, নক্ষত্রপুঞ্জ, অন্ধকার গহ্বর, এগুলো পার হয়ে এরপরে হচ্ছে আসমান। এই সমস্ত কিছু একজন মানুষের দ্বারা এত অল্প সময়ে পার হওয়া সম্ভব না। এটা হলো দুনিয়ার বিজ্ঞানীদের মত, এবং তাদের মতে হলো জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, আর আলোর গতি, পৃথিবীতে যে আমরা আলো যাই, আলোর গতির সেকেন্ডে হলো 1,86,000 মাইল। এই আলোর গতি বলে 1,86,000 মাইল দ্রুত বেগে যদি যানবাহন যায়, কিছু যায়, এটাও আসমান থেকে জমিনে আসতে, জমিন থেকে সূর্যের দূরত্ব যাইতে 8 মিনিট সময় লাগবে। তাহলে আলোর গতিতে গেলে, আর আলোর গতির চেয়ে নিচে থাকলে তো কোনো কথাই নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে আরোহণ করেছেন, তার বাহনটা নিশ্চয়ই আলোর গতির চাইতেও দ্রুত ছিল, যার কারণে রাতের একটা অংশে সে এত দূর গিয়ে আবার পুনরায় আসা সম্ভব হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন হাদিসকে আমাদের বুঝতে হবে কোরআন হাদিসের মন মানসিকতা নিয়ে। নিজের আকল বিবেক দিয়ে যদি আমরা কোরআন হাদিসকে বুঝতে যাই, তাহলে আমাদের বিবেক ভুল বুঝাবে। যেমন উদাহরণস্বরূপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি কথার নকল আছে যে এই যে শীতের দিনে অজু করার সময় আমরা অনেকেই মুজা মাসে করি, বা মুজা মাসে করা যায়, এটা একটা রুখসত দিয়েছেন আল্লাহ তাআলা, যে একজন ব্যক্তি খুব অসুস্থ বা খুব শীত ঠান্ডা, যার কারণে সে পায়ে পানি লাগাতে চাচ্ছে না, তাহলে যদি চামড়ার মোজা পরিধান করে, এই মোজার উপরে মাসা করলেই ওযু হয়ে যাবে, মানে পা ধোয়াটার কাজ হয়ে যাবে শুধু মাসা করলে। তো এই মাসাটা করার পদ্ধতি হলো পায়ের উপরের অংশে, এই পায়ের উপরের অংশে এইভাবে টান দিতে হবে, এইটা হলো মাসে করা হয়। একবার করলেই হবে, মানে পাটা সে ধুবে না। এটা যদি লোকাল স্থানীয় ব্যক্তি হয়, তাহলে সে একদিন এক রাত থাকবে এই মাসে, মানে মোজাটা খোলা লাগবে না তার। আর যদি সে মুসাফির হয়, তাহলে 3 দিন 3 রাত। তো এটা তো এখন আসলে এই মাসা করার সিজনও চলতেছে, তাহলে মাসালাটা আরেকটু ভালো করে বুঝি। মনে করেন একজন মানুষ, সে পায়ে পানি পৌঁছাবে না, ঠান্ডা পানি, ঠান্ডা লাগে, তো কি করবে? মাসালা হলো সে চামড়ার মোজা পরিধান করবে। তো পরিধান করবে কখন? প্রথমে ওযু করার সময় পাও ধুয়ে, পাও শুকাই গেলে মোজা পরিধান করবে। এই যে ওযু করার পরে যে মোজা পরিধান করলো, এখন থেকে আগামীকালকের এই সময় পর্যন্ত তার এই মোজাটা আর খুলতে হবে না। কখনো যদি ওযুর প্রয়োজন হয়, শুধু পায়ের উপরে কি করবে? মাসে করবে। তাহলে বোঝা গেল ওযু মানে মোজা পরে ওযু করব নাকি ওযু করে মোজা পরব? ওযু করে মোজা পরব। আমি এমনিতেই মোজা পরে আছি, এখন ওযুর সময় মাসে করলাম না, এরকম না। আগে পবিত্র হয়ে তারপরে কি করব? মোজা পরিধান করব। আর যখন পরিধান করলাম, তখন থেকে আগামীকালকের ওই সময় পর্যন্ত আমার এই মোজার উপরে পা না ধুয়ে মাসে করলেই হয়ে যাবে। তবে এই হাদিসটা বলা উদ্দেশ্য ছিল এটাই যে মোজা মাসে করা লাগে পায়ের উপরের অংশে, কিন্তু আমার আপনার আকল আর বিবেকে বলে পায়ের উপরের অংশ তো ময়লা লাগে নাই, ময়লা লাগলেও পায়ের নিচের অংশে লাগছে, ঠিক না? তাহলে মাসে করার দরকার ছিল নিচে, তাহলে মাসে করতে হয় উপরে কেন? আকল বিবেক কখনোই উপরে মাসে সমর্থন করে না। কেন? উপরে তো সমস্যা হয় নাই, আমি হাঁটছি মোজা পাই দিয়ে, ময়লা লাগলে নিচে লাগবে, অপবিত্র হলে নিচে হবে, তাহলে নিচে মাসে করা দরকার। কিন্তু মাসালা হলো, কোরআন হাদিস থেকে আমরা বুঝি হলো যে না, মাসা করতে হবে উপরে।
তাই বোঝা গেল কোরআন ও হাদিস যেভাবে আল্লাহ এবং রসুল বর্ণনা করেছেন সেভাবেই আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, মেরাজ এটা সত্য ঘটনা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, 30 থেকে 40 জন সাহাবীর কথা দিয়ে প্রমাণিত যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে। অনেকে বলে স্বপ্নের মধ্যে হয়েছে, স্বপ্নে দেখছে ইত্যাদিতে, না, জাগ্রত অবস্থায় সশরীরে আসমানের উপরে গেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আবার ওই রাত্রেই সে বাইতুল্লাহ ফিরে আসছেন। তো মেরাজের প্রেক্ষাপট কি জন্য মেরাজ সংগঠিত, আল্লাহ তাআলা মেরাজের প্রয়োজন দেখালো, মেরাজ আল্লাহ তাআলা তার জন্য মেরাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাবার পর 3 বছর বয়স, 3 বছর নবুয়তের প্রথম 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলজনিত গোপনে ইসলামের দাওয়াত দিতেন, গোপনে গোপনে মানুষকে মুসলমান বানাতেন, নামাজ রোজা যেগুলো করতেন গোপনে গোপনে করতেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে জাহান্নামের ভয় দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পাহাড়ে উঠে এভাবে তার বংশধরদেরকে ডাকলেন, এভাবে বনি মুত্তালিব, বনি ফিহর, বনি কুরাইশ এভাবে ডাকলেন, সবাইকে একত্রিত করলেন, সবাই আসলেন। এমনকি যারা আসতে পারে নাই তারা তাদের প্রতিনিধিকে পাঠালেন যে আল আমিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চায়, কি বলতে ডাক দিছে, যাও। সবাই আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একথা বোঝালেন। কথার সারাংশ হলো যে তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, এক আল্লাহর একত্ববাদকে মেনে নাও। যেহেতু রসুলকে সবাই বিশ্বাস করত, রসুল বলছে আমি যদি মনে করি তোমাদের জানায় যে পাহাড়ের ওপারে কোনো শত্রু দল তোমাদের আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ আমরা বিশ্বাস করব। রসুল দিনের দাওয়াত দিলেন। তো এই দাওয়াত ওই সময় ওই কাফের মুশরিক মূর্তি পূজকরা বিশ্বাস করলো না, বরং তার চাচা আবু লাহাব রসুলের উপরে ক্ষিপ্ত হয়ে গেল। মুসলিম শরীফের মধ্যে আছে, সে তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা, তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছো? নাউজুবিল্লাহ। বলে এই সাধারণ কথার জন্য আমাদেরকে ডাকে আনছো, সবাইকে একত্রিত করছো, মনে হয় যে কি একটা আশ্চর্য কথা শোনাবে। তো সে এমনকি কোথাও আছে যে একটা ঢিল উঠাইছে রসুলকে মারার জন্য, নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওয়াত দিতে থাকলেন, তার কথা কেউ শুনতেছে না। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনি মুশরিকদেরকে অপেক্ষা করেন, কে আপনার কটূক্তি করলো আর কে আপনার সমালোচনা করলো এদিকে খেয়াল না করে বরং আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকলো। তাদের নামে সমালোচনা হচ্ছে, গালি দিচ্ছে, অনেক কিছু বলতেছে, এগুলো লাউবালি পরোয়া করতেছে না রসুল। যেহেতু আল্লাহর নির্দেশ, আপনি কোরআনের কথাগুলো প্রকাশ্যে সবার সামনে বলতে থাকেন। তো এই বলার পিছনে কাফের মুশরিকরা তার উপরে খুব ক্ষিপ্ত হলো, তবে দৈহিকভাবে তার উপরে কোনো আক্রমণ করতে পারে নাই। যেহেতু তার চাচা আবু তালিব ছিল, আবু তালিব বলেছে, ভাতিজা তুমি তোমার দ্বীনকে প্রকাশ্যে দাওয়াত দাও, তুমি মানুষকে বোঝাতে থাকো, তোমার কেউ কিছু করতে গেলে আগে আমাকে করে তোমাকে করতে হবে। তার মানে আবু তালিব ওই সময় সর্দার ছিল, সবাই তাকে ভয় পাইত, যার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই সমাজের মানুষ চোখ রাঙাতে সাহস পায় নাই, ধমক দিতে সাহস পায় নাই। এক পর্যায়ে গিয়ে এই আবু তালিব ইন্তেকাল করলেন, মারা গেলেন। শিয়াবে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর অবরোধ করে রাখা হয়েছিল। এই অবরোধ থেকে বের হওয়ার পরে 6 মাসের মাথায় আবু তালিব মারা গেলেন। আবু তালিব মারা যাবার পরেই কাফের মুশরিকরা এখন আরো ক্ষিপ্ত হয়ে গেল রসুলের উপর, কারণ এখন তো আর কোনো বাধা নাই রসুলের গায়ে হাত দিলে। তারা ক্ষিপ্তভাবে রসুলকে শাসাতে লাগলো, ভয় দেখাতে লাগলো।
এর 2 মাসের মাথায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, অর্থনৈতিকভাবে যে যত যোগান দেওয়ার দরকার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দাওয়াতের ব্যাপারে অর্থ যোগান সবচেয়ে বেশি দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। তাহলে 2 মাসের ব্যবধানে চাচা এবং তার স্ত্রী ইন্তেকাল করলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট, খুব মন ভাঙা অবস্থা, চাচাও নাই, স্ত্রীও নাই, খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। এবং ওই বছরকে বলা হয়েছিল আমুল হজান, রসুলের পেরেশানির বছর। রসুল সবচেয়ে পেরেশানি ছিলেন ওই বছরে। একদিক দিয়ে আর্থিক সমস্যা, আবার মানুষ দিনের দাওয়াত দিলে তার উপর রাগান্বিত, তার উপরে ক্ষিপ্ত হয়ে আসে। এই সব দিক মিলে সার্বিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনক্ষুণ্ণ কষ্টের অবস্থায় ছিলেন। তো রসুল চিন্তা করলেন, আমার এলাকার মানুষ, সমাজের মানুষ যেহেতু আমার কথা শুনতেছে না, নিচ্ছে না, যাই দেখি তায়েফের এলাকায় আমি একটু দাওয়াত নিয়ে যাই। সেটা আমার দুধমা হালিমার এলাকা, ওই এলাকার সবাই আমার মামা সম্পর্কিত, দেখি তারা আমার কথা শুনতে পারে। ছোটবেলায় ওই এলাকায় বড় হয়েছি, আমার সম্পর্কে তাদের ধারণা আছে। তো সেইখানে গিয়েও যখন দাওয়াত দিলেন, ওই তায়েফবাসীরাও রসুলের কথা স্বাভাবিকভাবে নিলেন না, বরং ছোট ছোট ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিলেন, তার পিছনে পাগল পাগল মজনুন বলে তাকে খেপাতে লাগলো। নাউজুবিল্লাহ। যেই মানব, যেই সৃষ্টি নাকি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাকে ওই যুগের মানুষ পাগল বলতেছে। তাদের বিবেকগুলো কোথায়, তাদের বুদ্ধি শক্তি কোথায় ছিল? যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে সম্মান দান করেছেন, এরকম একজন ব্যক্তিকে পাগল বলে। তাহলে ওই সমাজের মানুষগুলো মানুষ ছিল না কুকুরের চাইতেও খারাপ ছিল? তাদের মধ্যে কোনো মানুষত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। এমন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, এমন অন্ধকার ছিল, যেই অন্ধকারের উপরে অন্ধকার ছিল, এর মধ্যে নিজের হাতটা বের করে দিলে নিজের হাতটাও দেখা যেত না। নাউজুবিল্লাহ। এটাই জুলুম, অত্যাচার, গুনাহ, পাপ, এগুলো দিয়ে অন্ধকার বুঝাইছে আল্লাহ তাআলা। যে এত অন্ধকার ছিল, গুনাহটা তো একটা অন্ধকার, জুলুম একটা অন্ধকার। কিয়ামতের দিনে এই জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে, বাতি থাকবে না, পথ চিনবে কেমনে, হাঁটবে কেমনে অন্ধকারের মধ্যে। তো পাপে এমন নিমজ্জিত ছিল রসুলের ওই যুগ। রসুল যেই যুগে আসছেন, বলে নিজের হাতটাও দেখা যেত না অন্ধের কারণে, নিজেকে নিজে দেখতে পাইতো না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যার জন্য আলো দেন না, তার কোনো আলো থাকে না। আল্লাহ যার জন্য বাতির ব্যবস্থা করেন না, সে কখনো বাতি পাইতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত না দেয়, বুঝ না দেয়, সে কখনো বুঝ পেতে পারে না, সে পথ দেখতে পারে না। এজন্য ওই অবস্থাটা এত খারাপ ছিল। তো রসুল এর পরেও এই প্রতিকূলতা অবস্থায়ও দিনের দাওয়াত দিতে এক পাও পিছে হয় নাই, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির অসারতা সম্পর্কে, মূর্তির বানানো এই মিথ্যা মাবুদের সম্পর্কে আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাম প্রকাশ্যে মানুষকে দাওয়াত দিয়েছেন। মানুষ তখন রসুলকে ধমক দিতে, এই ধর্মান্তরিত করবা না, যার যার ধর্ম সেই পালন করবে। হিন্দুদের মূর্তির খারাপই বলো না, তারা হয়তো মুসলমান হয়ে যাইতে পারে। অথচ আল্লাহর নবী আসছিলেনই তো মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুসলমান যেন হয়। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা। হে নবী, আপনি বলুন, তোমরা যেই মূর্তিগুলা পূজা করো, তাদের যে পা গুলো আছে, এই পা গুলো দিয়ে ইয়ামশুনা বিহা, তারা কি হাঁটতে পারে? এই যে মূর্তি বানাইছো, হাত পা দিয়ে রাখছো, এই পা দিয়ে কি সে হাঁটতে পারে? পারে না। আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। এই যে মূর্তির হাত বানাইছো, আঙ্গুল দেখাচ্ছ, এই হাত দিয়ে কি মূর্তি কিছু ধরতে পারে?
পারে না। আমলাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা, এই যে চক্ষু দিছে এই চোখ দিয়ে কি সে দেখতে পারে? পারে না। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, এই যে মূর্তির কানটা বানাইছো সুন্দর করে, এই কান দিয়ে কি সে শুনতে পারে? তাহলে কান দিছেও শুনতে পারে না, হাত দিলে ধরতে পারে না, চোখ দিলে দেখতে পারে না, বানাইছোটা কি? কারে কাছে তুমি মাথা নত করো। নবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, উল আপনি বলুন, উদউ শুরাকাআকুম, তোমরা যাদের পূজা করো, যাদের উপাসনা করো, যার কাছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সেজদা করো, ওই সমস্ত কবরবাসী মূর্তিদেরকে ডাকো। নবী বলেন সুম্মা কিদুন, ডেকে আমার নামে ষড়যন্ত্র করো। অনেকেই বলে এই ওনার নামে আপনি এইটা বলতেছেন, দেখেন আপনার ক্ষতি হয়ে যাবে। আর নবী বললেন ওনাদের ডাকো সবাইকে, যারা সুবহানাল্লাহ বলার ক্ষমতা রাখে না। যেই লোকটা দুনিয়ার থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তার কোনো পাওয়ার নেই, ও পাওয়ারলেস, ওর কোনো ক্ষমতা নাই আমার ক্ষতি করতে পারে, আমার লাভবান করতে পারে, ওই কবরবাসী যেই হোক। নবী বলেন ওই মূর্তিগুলোকে ডাকো, আমার নামে ষড়যন্ত্র করো। ফালা তুনজিরুন, পারলে কিছু করে দেখাও, আমি অবকাশ দিলাম, আমাকে যা ইচ্ছা তাই করো, কবরবাসী ওই মূর্তি সবগুলো নিয়ে আমার কোনো ক্ষতি করো। পারবে? কি বলেন, মূর্তিরা আমাকে ক্ষতি করতে পারবে? ওদের কি পাওয়ার আছে? নাই। আল্লাহ আমাকে যেটা লিখে রেখেছেন ওইটাই হবে, পৃথিবীর কেউ এর বিপরীত কোনো কিছু লিখতে পারবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে যখন মূর্তির অসরতা সম্পর্কে বলতে থাকলো, তখন যারা মূর্তি পূজা করে তাদেরকে আর ভালো লাগে? সরাসরি হিট। তখন তারা নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। তখন আল্লাহ বলল ঠিক আছে, এমনি আমল হুজন, কষ্টের বছর যাচ্ছে, এরপরে কাফের মুশরিকরা আরো ক্ষিপ্ত। ঠিক আছে রসুল, এখন আপনাকে আমার বিশেষভাবে আমার কাছে আপনাকে এনে একটু আদর যত্ন মহব্বত করে পাঠাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এই রজব মাসের 27 তারিখ, মতান্তর থাকতে পারে ভিন্ন মত, রজব মাসের 27 তারিখ, আজকে রজব মাসের 12 তারিখ, এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। সম্মানিত হাজিরিন, মেরাজ কিভাবে করছেন, কি দেখেছেন, এগুলো পরবর্তীতে আলোচনা করব। তাহলে মেরাজ যে আল্লাহ তাআলা করেছেন এটা অবশ্যই কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা প্রমাণ করেছেন, রসুল হাদিসের মাধ্যমে বলেছেন। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছেন। বাইতুল্লাহ থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছেন। এটা হলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কেউ যদি মেরাজ অস্বীকার করে সে কাফের, সে অমুসলিম, কোরআনের আয়াত অস্বীকার হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মসজিদের আকসার চতুর্পাশে আমি বরকতময় করেছি, কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহকে তাকে দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী এবং বাসির, সর্বদ্রষ্টা। তাহলে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়েছেন, এটা কোরআনে আছে। এই মসজিদে আকসা থেকে সপ্ত আসমানে গেছেন, এই যাওয়ার বর্ণনাটা আছে হাদিসে। তবে সপ্ত আসমানে সিদরাতুল মুনতাহায় যে রসুল ছিলেন এটা আবার আছে কোরআনে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা নাজমের 11 নম্বর আয়াত, মা কাযাবাল ফুআদু মা রাআ, নবী তার চোখে যা দেখেছে তার দিল সে ব্যাপারে সাক্ষী দিয়েছেন। রসুল যেগুলো দেখেছেন আসমানে, সপ্ত আসমানে চোখে দেখেছেন, এটা তার দিলে অস্বীকার করে নাই। অনেক সময় আমরা চোখে কিছু দেখলেও পরবর্তীতে দিলে কয় না আমি মনে হয় কিছু ভুল দেখছি, এরকম হয় না? বা দিলে সেটা স্বীকৃতি দেয় না, না আমার চোখে এরকম মনে হয়েছে। কিন্তু রসুল চোখে যেগুলো দেখেছে মেরাজে, দিলেও 100% নিশ্চিত স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ এগুলো আমি দেখছি। এখন আল্লাহকে দেখা নিয়ে কিছু আপত্তি, এখানে সাহাবা ইকরামের মধ্যেই দ্বিমত ছিল যে রসুল সরাসরি আল্লাহকে দেখছেন কিনা। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে রসুল কি সরাসরি আল্লাহকে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে বলবে রসুল সরাসরি আল্লাহকে দেখেছেন এটা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করবা না। কেন? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 103 নম্বর আয়াতে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার,
কোনো চক্ষুই আল্লাহ তাআলাকে আয়াত্তাধীন করতে পারে না, কোনো চোখ আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ করতে পারে না। অতএব রসুল সরাসরি চোখে চোখে এভাবে রসুল আল্লাহকে দেখেন নাই। ওহুয়াল লতিফুল খবির, বরং আল্লাহ সমস্ত কিছুকে আয়াত্তাধীন করেন। আর আল্লাহ হচ্ছে লতিফ, সূক্ষ্মদর্শী, খবির এবং সব কিছু অবগত আছেন। সম্মানিত হাজিরিন, এরপরে অন্য এক আয়াত দিয়ে প্রমাণ করেছেন। সূরাতুশ শূরার 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা কান আলী বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোনো বাশারের ক্ষেত্রে, কোনো মানুষের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয় যে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, ওহির মাধ্যমে বলতে পারে, আও মি ওয়ারাই হিজাবিন, অথবা মাঝখানে পর্দা, ওপাশে আল্লাহ এপাশে মানব, এভাবে হতে পারে। আও ইউরসিলা রসুলা, অথবা কোনো রসুল দূতের মাঝে কথা হতে পারে। সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, এটা কখনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সম্মানিত হাজিরিন, এটা দ্বারা বুঝতে পারলাম মেরাজ করেছে অবশ্য, আরও সে সব কিছু ঠিক আছে, তবে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় মাঝখানে পর্দা ছিল। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি বলে আগামীকাল সে কি করবে, এটা যদি কেউ তোমাকে বলে, তুমি সেটা বিশ্বাস করবা না। আমরা অনেক সময় গণকের কাছে যাই, অগ্রিম বার্তা দেয়, তাদের কথা বিশ্বাস করি, ঈমান থাকবে না ভাই। আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে এ কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহ তাআলা, আয়েশা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যে বলবে রসুল কোনো কিছু গোপন করেছে এটাও বিশ্বাস করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দিন। দেখবেন কিছু মানুষ আছে তারা বলে কোরআন 90 পারা, আমরা নাকি 30 পারা জানি, আর 60 পারা নাকি বাতিনি। নাউজুবিল্লাহ। যদি 60 পারা বাতিনি হয়, অপ্রকাশ্য হয়, তাহলে রসুল এখানে খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বললেন, যা নাজিল করেছি সেটাই ওপেন করে দিবেন, প্রকাশ করে দিবেন, গোপন রাখবেন না। এখন যারা বলে 60 পারা গোপন, এরা নবীকে অপমান করছে, নবীর জিম্মাদারির মধ্যে ভুল ধরছে, ইমানটাই তো থাকবে না। এজন্য রসুল সব বলে গেছেন, কোনো কিছু গোপন করেন নাই যে এটা গোপন করে গেলাম উম্মত যেন না জানে, এরকম কিছু নবী করেন নাই। সম্মানিত হাজিরিন, এরপর সূরা নাজমের 12 নম্বর আয়াত, আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি ও বিষয়ে বিতর্ক করো যে বিষয় আমার রসুল দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমার নবী দ্বিতীয়বার আবারও দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। এই যে সিদরাতুল মুনতাহা হলো সপ্ত আসমানে, জমিন থেকে সপ্ত আসমানে যাওয়ার ঘটনা কোরআনে নাই, তবে সিদরাতুল মুনতাহায় যে রসুল অবস্থান করেছেন এটা আছে। তাহলে না গেলে সেখানে অবস্থান করলেন কেমনে? এরপরে রসুল আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাআওয়া, সিদরাতুল মুনতাহার পাশে আছে জান্নাতুল মাআওয়া। সম্মানিত হাজির, এই সূরা নাজমের 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এই কয়টা আয়াত দিয়ে প্রমাণিত হয় মেরাজ সত্য। আর হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম আজকের আলোচনা দ্বারা যে মেরাজ কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, মেরাজ বিশ্বাস করা একটা ইমানি অংশ। কেউ যদি মেরাজ অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না। এরপর রসুল কি দেখেছেন, কেমনে গিয়েছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।